হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের যেগুলো এইসব বাইক আছে R15, CBR, GSX-R বাইক বা এই 250 সিসির যে বাইকগুলো আছে যেগুলোতে ডাবল স্ট্যান্ড দেওয়া নাই, তো ওগুলাতে প্যাডক স্ট্যান্ড ব্যবহার করা লাগে পিছনের চাকা ধোয়ার জন্য বা চেন লুপ দেওয়ার জন্য, নাইলে একা একা করা অনেক সমস্যা হয়ে যায়। আর এসব বাইকে তো ডাবল স্ট্যান্ড থাকে না, এটা হচ্ছে জিক্সার SF 250। আর প্যাডক স্ট্যান্ড ব্যবহার করার কিছু নিয়ম আছে, কারণ অনেকে প্যাডক স্ট্যান্ড ব্যবহার করতে যায় আর বাইক ফালাই দেয়, কিন্তু প্যাডক স্ট্যান্ড যদি নিয়ম মোতাবেক ব্যবহার করেন তাহলে কিন্তু বাইকটা আর পড়বে না। তো কিভাবে ব্যবহার করতে হয় প্যাডক স্ট্যান্ডটা আমি এটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে প্যাডক স্ট্যান্ড, এটা সব বাইকে ইউজ করা যায়, R15, CBR, GSX-R সব বাইকে এটা ইউজ করা যায়। তো এটার ওয়েট আছে, মোটামুটি ভালো ওয়েট আছে, প্রায় 4-5 কেজি ওজন হবে এটার। আর এটার প্রাইস নিচ্ছে হচ্ছে 3500 থেকে 4000 টাকা, আমার সঠিক মনে নাই। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটাই আগে আমি দেখাই। আর এটা ইউজ করার সময় আপনারা অবশ্যই সাইড স্ট্যান্ড তো দিতেই হবে। আর এই হ্যান্ডেল সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, এই হ্যান্ডেল আপনারা এভাবেও রাখবেন না, সোজাও রাখবেন না, এই হ্যান্ডেলকে আপনারা বাম পাশের দিকে ঝুঁকায় রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ম। আর প্যাডক স্ট্যান্ডে উঠানোর সময় এটা বাম পাশে ঝুঁকায় রাখতে হবে, আর নামানোর সময় বাম পাশে ঝুঁকায় রাখতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো প্রথম এটাকে সোজা করে নিতে হবে, একদম অ্যাঙ্গেল করে সোজা করে নিয়ে এই বাইককে সোজা করতে হবে, একদম সোজা করার পরে সেট করতে হবে সুইং আর্মের মধ্যে, দুই পাশে দুইটা সুইং আর্মের মধ্যে সেট করতে হবে, দেখে নিতে হবে যে সেট হয়েছে নাকি। এরপরে সুন্দর করে সোজা করে এটাকে এক হাত দিয়ে এইভাবে ধরে এই হাত দিয়ে ডান হাত দিয়ে ভালোভাবে প্রেশার দিতে হবে। আস্তে আস্তে প্রেশার দিলে খুব ইজিলি উঠে যাবে। এই যে আস্তে করে পরে নামাইতে হবে, নামানোর পরে দেখতে হবে দুই পাশেই এটা ঠিকভাবে বসছে কিনা। বসার পরে এই যে দেখেন লুকটা কিন্তু পুরাই চেঞ্জ দেখাচ্ছে, আমি একবার দেখাই দিই আপনাদেরকে যে লুকটা পুরো আলাদা একটা চেঞ্জ দেখাচ্ছে। এই যে প্যাডক স্ট্যান্ডে দেওয়ার পরে বাইক অনেক সুন্দর লাগে প্যাডক স্ট্যান্ডে দাঁড়া করাইলে। এই হচ্ছে লুক, সুন্দর লাগে প্যাডক স্ট্যান্ডে। তো আমরা এখন এটা একটা চেন লুপ করব এখন। আর এইভাবে এখানে জিক্সারের এই জায়গায় এটা আছে, তাই এটা এই দিক দেওয়াতেই নাই, এই সাইডে দেওয়া হয়েছে, এটা ভালোভাবে বসছে, এই পাশের এটাও ভালোভাবে বসছে। তো আগে আমি চেন লুপ করি, এরপরে দেখাচ্ছি কিভাবে নামাইতে হয়। তো নামানিটাই হচ্ছে মূল। তো আমরা এই যে চেন লুপ দিচ্ছি এখন, বাইক মাত্র ওয়াশ করে আনছি। বাইক আপনারা সবসময় ওয়াশ করানোর পরে চেন লুপ দিবেন অবশ্যই, কারণ চেন কয়েক কিলোমিটারের মধ্যে ড্রাই হয়ে যায়, তাই চেন লুপ দিয়ে সবসময় বাইক ইউজ করবেন, তো গিয়ার স্মুথলি পড়বে। এই যে হয়ে গেছে। আর 1 মিনিট এটাকে দিয়ে রাখবেন যাতে এটা রোলিং হয় ইঞ্জিন অয়েলটা। আর সবসময় ট্রাই করবেন ভালো নতুন ইঞ্জিন অয়েল দিতে চেনের মধ্যে, পুরা ইঞ্জিন অয়েল দিতে না, পুরা ইঞ্জিন অয়েল দিলে চেনের আরও ক্ষতি হয়। স্ট্যান্ড দেওয়া অবস্থাতে তার এই হ্যান্ডেল অবশ্যই বাম সাইডে দেওয়া থাকবে। বাম পাশে এই কারণে দেওয়া থাকবে কারণ এটা নামানোর পরে বাইকটা বাম পাশেও ঝুঁকবে। যদি হ্যান্ডেল সোজা রাখেন তাহলে ডাইন পাশেও ঝুঁকতে পারে, আর যদি অপোজিট দিয়ে থাকেন তাহলে কনফার্ম এটা ডাইন পাশে ঝুঁকা পড়ে যাবে। তো বাম পাশে দেওয়া থাকলে বাইকটা যখন এই পাশে এইভাবে তখন স্ট্যান্ডে বাইকটা বসে পড়বে। তো কীভাবে নামাইতে হবে দেখাই সামনে। তো ফার্স্ট এইখানে ধরে নিতে হবে, এখানে ধরে নিয়ে এই হাত দিয়ে আস্তে আস্তে উঠে যাবে, একদম আস্তে আস্তে, স্পিডে করা যাবে না, একদম আস্তে আস্তে করা লাগবে। আস্তে আস্তে করে সুন্দর